আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনেক সময় আমরা বলি সাহস তো কম না, আমাকে এই প্রশ্ন তুমি জিজ্ঞেস করো। কোন সাহসে তুমি আমাকে এই প্রশ্ন জিজ্ঞেস করো? কোন সাহসে তুমি আমার গায়ে হাত দাও? কোন সাহসে তুমি গার্লস স্কুলের সামনে দাঁড়িয়ে মেয়েদেরকে উত্ত্যক্ত করো? এই ধরনের বাক্যগুলোর ইংরেজি আজকে আমরা জানবো। আপনারা যারা আজকে এখানে আমার ভিডিও দেখছেন বা পরে দেখবেন, আমাদের পেজ নং 222 তে বেশ কিছু বাক্য আছে। চলেন আমরা সবাই এগুলো কি করে নিই, একটু প্র্যাকটিস করে নিই। তাহলে সাহস তো কম নয়, এটা আমরা স্টার্ট করতে পারি হাউ ডিয়ার ইউ দিয়ে। কি করতে পারে? হাউ ডিয়ার ইউ। তোমার সাহস তো কম নয়, হাউ ডিয়ার ইউ বলে 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 আমাকে এটা জিজ্ঞেস করার, আস্ক মি দিস। আমাকে এটা জিজ্ঞেস করার, আস্ক মি দিস। তোমার সাহস তো কম নয়, বা কোন সাহসে তুমি এটা আমাকে জিজ্ঞেস করো? কি বলবো? হাউ ডিয়ার ইউ আস্ক মি দিস। আরেকবার বলে, যে কোনো বাক্যকে আমরা দুইবার বলবো। আরেকবার বলে, গ্রেট। তোমার সাহস তো কম না, হাউ ডিয়ার ইউ। আরেকবার বলেন, আমাকে এটা বলো, টেল মি দিস। আমাকে এটা বলো। কোন সাহসে তুমি আমাকে এটা বলো? হাউ ডিয়ার ইউ টেল মি দিস। আরেকবার বলে, আরেকবার বলে, ওকে। তুমি প্রায় সময় আমাকে ডিস্টার্ব করো, রাত 12টা, 1টা, 2টা, 3টা। আমাকে ডিস্টার্ব করার এই সাহস হয় কেমনে তোমার? কোন সাহসে তুমি আমাকে ডিস্টার্ব করো? হাউ ডিয়ার ইউ ডিস্টার্ব মি। বলে 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 আরেকবার বলে। অনেক সময় আমেরিকানরা এটাকে অ্যানয় বলে। অ্যানয় তো বিরক্ত করা বা ডিস্টার্ব করা। অ্যানয় তো কি করা? বিরক্ত করা। এখন অ্যানয় দিয়ে বলবো, কোন সাহসে তুমি আমাকে ডিস্টার্ব করো? হাউ ডিয়ার ইউ অ্যানয় মি। আরেকবার বলে। ওকে, আমরা চমৎকার চমৎকার এই বাক্যগুলো শুধু জানবো না, আমরা বলার চেষ্টা করব। আপনি বলছেন, হ্যাঁ, ছেলে বাবার সামনে পায়ের উপর পা তুলে বলছে, বাবা এক গ্লাস পানি নিয়ে আও তো আমার জন্য। বেয়াদব কোথাকার, এই জন্য তোরা লেখাপড়া করাচ্ছি, বাবারে তুই অর্ডার দিস পানি দেওয়ার লাগে। কোন সাহসে তুমি আমাকে আদেশ করো তোমাকে পানি দিতে? কোন সাহসে তুমি আমাকে আদেশ করো? আগে শুনেন শুনেন, কোন সাহসে তুমি আমাকে আদেশ করো? হাউ ডিয়ার ইউ অর্ডার মি। আরেকবার বলে, পানি দিতে, টু গিভ ওয়াটার। কোন সাহসে তুমি আমাকে পানি দিতে আদেশ করো? হাউ ডিয়ার ইউ অর্ডার মি টু গিভ ইউ ওয়াটার। How dare you order me to give you water, or how dare you order me to give you water? আরেকবার বলে ফেলে দেখে দেখে। ওকে, আমি যে তোমাকে বলে দিলাম আর কোনোদিন যেন এই বিল্ডিং এর ধারে কাছে না দেখি, এই কলেজের সামনে যেন তোমাকে না দেখি। এত বলার পরেও কোন সাহসে তুমি এখানে অবস্থান করো? কোন সাহসে তুমি এখানে অবস্থান করো? How dare you stay here? আবার বলে, এবং মেয়েদেরকে উত্ত্যক্ত করো, and teach the girls, and teach the girls. কোন সাহসে তুমি এখানে আসো, এখানে অবস্থান করো এবং মেয়েদেরকে তুমি উত্ত্যক্ত করো? How dare you stay here and teach the girls? যদি বলে কোন সাহসে তুমি এখানে অবস্থান করো এবং আমার বোনকে তুমি উত্ত্যক্ত করো? How dare you stay here and teach my sister? Teach my sister. কেউ বলছে যে কোন সাহসে তুমি আমার বাড়ির সামনে আসো এবং আমার মেয়েকে তুমি উত্ত্যক্ত করো? হাউ ডিয়ার ইউ স্টে হিয়ার নিয়ে আগে, হ্যাঁ, হাউ ডিয়ার ইউ স্টে হিয়ার এন্ড টিচ মাই ডটার। আবার বলে, আবার বলে, কোন সাহসে তুমি আমার বাড়িতে আসো এবং আমার মেয়েকে উত্ত্যক্ত করো? হাউ ডিয়ার ইউ কাম টু মাই হোম। হাউ ডিয়ার ইউ কাম টু মাই হোম এন্ড টিচ মাই ডটার। টিচ মাই ডটার। ওকে, এরপরে আমরা আরো চমৎকার চমৎকার বাক্য বলবো। অনেকবার তোমাকে বলেছে এই নাম্বারে তুমি আর কল করবা না। কোন সাহসে তুমি এই নাম্বারে কল করো? কোন সাহসে তুমি এই নাম্বারে কল করো? আগে তার আগে বলি, কতবার না আমি তোমাকে বলেছি? হাউ মেনি টাইমস আই হ্যাভ টোল্ড ইউ। বলি বলি বলে এই নাম্বারে কল না করতে। নট টু কল এট দিস নাম্বার, নট টু কল এট দিস নাম্বার। ওকে, তোমাকে না কতবার বলেছি এই নাম্বারে কল না করতে? How many times I have told you not to call at this number or not to call this number? No problem. Okay. কোন সাহসে তুমি আবার কল করো? How dare you call me again? আবার বলে, তবে এটা যদি বলো, How dare you call me again, sir? এটা বললে হবে না। এটা বললে মনে হবে যে আপনি যে একবার কল করেছেন এটা আমি খুশি নই, আপনি আরো 10 বার কল করতে পারতেন। ঠিক আছে,
এটা রাগ দিয়ে বলতে হবে, কি দিয়ে বলতে হবে? রাগ এবং ক্ষোভ দিয়ে। আপনি যদি বলেন হাউ ডেয়ার ইউ কল মি अगेन স্যার, হবে না। তাহলে বলতে হাউ ডেয়ার ইউ কল মি अगेन, হাউ ডেয়ার ইউ কল মি अगेन। ততটুকু ক্ষোভ থাকতে হবে, বডি ল্যাঙ্গুয়েজে ততটুকু রাগ থাকতে হবে, রাইট? হাউ ডেয়ার ইউ কল মি अगेन, হাউ ডেয়ার ইউ কল মি अगेन। ওকে ওকে, এই তুমি কে, এই তুমি কে, এভাবে আঙ্গুল দিয়ে এভাবে ধরে ধরে কথা বলছে। তুমি যাও, তুমি যাও। কোন সাহসে তুমি আমাকে টাচ করো? হাউ ডেয়ার ইউ টাচ মি। আবার বলে একেভাবে কল দেব। কোন সাহসে তুমি আমাকে কল করো? হাউ ডেয়ার ইউ কল মি। আবার বলে আস্ক দেব। কোন সাহসে তুমি আমাকে জিজ্ঞেস করো? অথবা সাহস তো কম না, তুমি আমাকে জিজ্ঞেস করো। কোন সাহসে তুমি আমাকে ফলো করো? এই ফোনে তুমি আর মেসেজ করবে না, আমি বলে দিলাম। তারপরে মেসেজ দিচ্ছে কেমন আছেন, ভালো আছেন, ভাত খাইছেন, আগামীকালকে কি একটু দেখা করা যাবে? বেয়াদব কোথাকার। কোন সাহসে তুমি আমাকে মেসেজ করো, টেক্সট করো? হাউ ডেয়ার ইউ টেক্সট মি। আবার বলে ওকে শাউট আউট মি। তোরে আজকে আমি খাইছি, তুই কি খাবি? তুই বাঘ নাকি ভাল্লুক? হু দ্য হেল আর ইউ? হ্যাঁ, কোন সাহসে তুমি আমাকে হুমকি দাও? হাউ ডেয়ার ইউ থ্রেটেন মি। হাউ ডেয়ার ইউ থ্রেটেন মি। সবাই বলে হাউ ডেয়ার ইউ থ্রেটেন মি। ঠিক আছে? লাফ এট মি, লাফ এট মি। লাফ এট মানে বিদ্রুপ করা, ঠাট্টা করা, ঠিক আছে, অনেকটা তামাশা করার মতো, রাইট? জিয়ার এট বলা হয় লাফ এট মি। কোন সাহসে তুমি আমাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করো? হাউ ডেয়ার ইউ লাফ এট মি। বলে 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 তোরে আমি ইনসাল্ট করে ছাড়বো, তুমি আমার ইনসাল্ট করবা? সাহস তো কম না। কোন সাহসে তুমি আমাকে অপমান করো? হাউ ডেয়ার ইউ ইনসাল্ট মি। আরেকবার বলে ওকে। এরপরে আসে মেয়েটা যখন এদিকে আসবা, তুমি আস্তে করে ফোনে একটা ছবি তুলে ফেলবা। এটা দেখার পর আর মানে দেখে ফেলছে, এই বেড়া তোর সাহস তো কম না। কোন সাহসে তুই আমার না আমার বোনের ছবি তুলস? আমরা কি রেখে বলবো তুমি কোন সাহসে আমার বোনের ছবিটা তুলো? তুমি তুলেছো যখন একটু ভালোভাবে কয়েকটা তুলতে, আমরা কি এভাবে বলি? তখন কি আর মাথা ঠিক থাকে? কোন সাহসে তুমি আমার বোনের ছবি তুলো? হাউ ডেয়ার ইউ টেক মাই সিস্টার্স ফটো। ফটো কি হবে? একটা ফটো। হাউ ডেয়ার ইউ বলে 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 হাউ ডেয়ার ইউ টেক মাই সিস্টার্স ফটো। তুমি কোন সাহসে আমার ভিডিও বানাও? হাউ ডেয়ার ইউ মেক মাই ভিডিও। হাউ ডেয়ার ইউ মেক মাই ভিডিও। আর তুমি কোন সাহসে আমার ছবি তুলো? হাউ ডেয়ার ইউ টেক মাই ফটো। আবার বলে তুমি কোন সাহসে আমার ফোন নাম্বার চাও? হাউ ডেয়ার ইউ ওয়ান্ট মাই ফোন নাম্বার। বলে 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 কোন সাহসে তুমি আমার ফেসবুক আইডি চাও? হাউ ডেয়ার ইউ ওয়ান্ট মাই ফেসবুক আইডি। হাউ ডেয়ার ইউ ওয়ান্ট মাই ফেসবুক আইডি। ওকে, আসো এবার তুমি স্কুলে যাও। যে আমি মেয়েদেরকে বলছি আর কি, যে তোমরা স্কুলে যাবা, কলেজে যাবা, ঠিক আছে? কেউ ডিস্টার্ব করলে আমারে বলিও, আমি সময় মতো সুযোগ করে সাইজ করে দেবো, ডোন্ট ওয়ারি, ঠিক আছে? এখন তুমি সাহসী হয়েছ। কোন একটা ছেলে, কোন একটা বকাটে বা কিছু বকাটে তোমাকে কি করে তোমার স্কুলে যাওয়ার পথে, কলেজে যাওয়ার পথে তুমি ডিস্টার্ব করে, তো তুমি এভাবে একদিন, দুদিন, 3 দিন দেখবা, আর এর পরের দিন তাকে গিফট দিতে দেরি করবে না। গিফট তো বুঝো না, যা যা দেয়ার আর কি। তো তুমি রেগে যেয়ে বলছো আর কি, কোন সাহসে তুমি আমাকে থামিয়ে দাও? হাউ ডেয়ার ইউ স্টপ মি। বলে বলে কোথায়? আমার স্কুলে যাওয়ার পথে, অন দ্য ওয়ে টু মাই স্কুল। আমার স্কুলে যাওয়ার পথে আপনি কোন সাহসে আমাকে থামিয়ে দেন? থামান। হাউ ডেয়ার ইউ স্টপ মি অন দ্য ওয়ে টু মাই স্কুল। আমি কলেজে যাওয়ার সময় বা কলেজে যাওয়ার পথে আপনি কোন সাহসে আমাকে থামিয়ে দেন? হাউ ডেয়ার ইউ স্টপ মি অন দ্য ওয়ে টু মাই কলেজ। অথবা সাহস তো কম না, আমাকে আপনি কলেজে যাওয়ার পথে থামিয়ে দেন, ঠিক আছে? কোন সাহসে তুমি আমাকে আই লাভ ইউ বলো? তাহলে কি বলবো? হাউ ডেয়ার ইউ সে আই লাভ ইউ। বলে 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 হাউ ডেয়ার ইউ সে আই লাভ ইউ। আপু আপনার ফোন নাম্বারটা কত? এ বেটা বিয়াদব, তোর আপুর ফোন নাম্বার তুই নে, আমার আপুর ফোন নাম্বার কেন তুই নিবি, তাই না? কোন সাহসে তুমি আমার ফোন নাম্বারটা চাও? অথবা তুমি কোন সাহসে বলো যে হোয়াটস ইউর ফোন নাম্বার? তাহলে কি বলবো? হাউ ডেয়ার ইউ সে হোয়াটস ইউর ফোন নাম্বার। বলে 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 হাউ ডেয়ার ইউ সে হোয়াটস ইউর ফোন নাম্বার। যাও, এগুলা তোমাকে পড়তে হবে না। আমি পারবো না, আমি পারবো না, আমি পারবো না। এই বেটা
আমি পারবো না, আমি পারবো না। কোন সাহসে তুই এই কথা বলিস? হাউ ডেয়ার ইউ সে আমি পারবো না? হাউ ডেয়ার ইউ সে আই ক্যান? হাউ ডেয়ার ইউ সে আই ক্যান? হাউ ডেয়ার ইউ সে আই ক্যান? আরো আছে, আমরা একটু দেখে ফেলি। ঠিক আছে, কথা বলছে। কিছু লোক আছে যে ম্যাডামকে রিকোয়েস্ট করছে আরেকটা গান করেন, চিরদিনে তুমি যে আমার। ঠিক আছে, এরকম কালকে কোন একটা ভিডিওতে দেখলাম আর কি, একজনে গানে রিকোয়েস্ট করছে গায়িকার কাছে, যে এমন ভাবে রিকোয়েস্ট করছে খুব কাছাকাছি চলে আসছে। তখন গায়িকা কি করলো, ওনার হাতে থাকা মাইক্রোফোনটা ছুড়ে ফেলে দিল। আর ওখানে যারা আয়োজক ছিল তাকে ভালো করে বানাইছে, কারণ সে আনন্দ পানি পান করেছিল। রিকোয়েস্ট করার আগে কি পানি পান করেছিল? আনন্দ পানি। কি পানি? আনন্দ পানি। আনন্দ পানি মানে কি? মদ খাইছিল। কি খাইছিল? মদ খেয়ে মাতাল হয়ে গিয়েছিল। ঠিক আছে, তখন ওই সিঙ্গার হয়তো বলতে পারে এভাবে, কোন সাহসে তুমি আমার কাছে আসো বা খুব কাছাকাছি আসো? তাহলে কি বলবো? হাউ ডেয়ার ইউ কাম ক্লোজ টু মি। আরেকবার বলে, ওকে। ক্লাসে কিন্তু মোবাইল ইউজ করতে পারবে না। মোবাইল ব্যবহার করছে, আমি এদিকে পড়াচ্ছি আর সে কি করছে? ক্লাসে মোবাইল ব্যবহার করছে। কোন সাহসে তুমি ক্লাসে মোবাইল ব্যবহার করছো? হাউ ডেয়ার ইউ ইউজ মোবাইল ইন দ্য ক্লাস। আরেকবার বলে, দেখো আমি তোমাদেরকে বলে দিলাম ক্লিয়ার কাট কথা, যে টিভি দেখতে পাবা ঠিক কয়টা বাজে? রাত 10টা বাজে। কিন্তু ঠিক সন্ধ্যা থেকে ধর্মকর্ম তো অবশ্যই করবা, টানা টানা 10টা পর্যন্ত লেখাপড়া করবা, এরপরে তুমি টিভি দেখতে পারবা। বাবা চলে আসছেন ঠিক 8:30টায়, উমা দেখছে যে স্ত্রী বাচ্চা সবাই মিলে একেবারে চনাচুর খেতে খেতে কি দেখছে? টিভি দেখছে, কার্টুন দেখছে। বাবা এবার রেগে গেল, এত বলার পরে তোমরা আবার কথা শুনলে না, কোন সাহসে তোমরা টিভি দেখো? হাউ ডেয়ার ইউ ওয়াচ টিভি? বলে হাউ ডেয়ার ইউ ওয়াচ টিভি? ওখানে যাবা না, আমি মানা করে দিলাম, কিন্তু তারপরে তুমি ওখানে যাও। গো দেয়ার। কোন সাহসে তুমি ওখানে যাও? হাউ ডেয়ার ইউ গো দেয়ার? কোন সাহসে তুমি এখানে আসো? হাউ ডেয়ার ইউ কাম হিয়ার? বাই, চলে যান, এখানে আপনি ধূমপান করতে পারবেন, এটা একটা ক্লাসরুম, এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান, আপনি এখানে এসে ধূমপান কেন করেন? এত বলার পরে আবার এসে ধূমপান করে। কোন সাহসে তুমি এখানে ধূমপান করো? হাউ ডেয়ার ইউ স্মোক হিয়ার? আবার বলে, এক কান্না করো তো বয়স্ক মানুষের মতো কান্না করো, বাচ্চা ছেলের মতো কেন কান্না করো? কোন সাহসে তুমি ক্রাই লাইক এ বেবি? কোন সাহসে তুমি একটা বাচ্চার মতো কান্না করো? হাউ ডেয়ার ইউ ক্রাই লাইক এ বেবি? আবার বলে, ওকে, ডিনাই মাই ওয়ার্ডস। ডিনাই মাই ওয়ার্ডস, আমার কথাকে অবজ্ঞা করা, অস্বীকার করা। ডিনাই মাই ওয়ার্ডস, কোন সাহসে তুমি আমার কথাকে অস্বীকার করো? হাউ ডেয়ার ইউ ডিনাই মাই ওয়ার্ডস? আরেকবার বলে, একজন দেয়ালে সুন্দর করে লিখে দিয়েছে। কি লিখে দিয়েছে? দয়া করে দেয়ালে কোনো কিছু লেখা নিষেধ। আর একজন বিটলা লিখে দিল, ঠিক আছে আঙ্কেল কিছুই লিখলাম না। এবার খুশি তো? দেওয়ালে লেখা হয়েছে কি? দেওয়ালে পোস্টার লাগানো এবং চিকা মারা নিষেধ, বা কোনো কিছু লেখা নিষেধ। সে নিচে সুন্দর করে লিখে দিল, ঠিক আছে কিছু লিখলাম না। এবার খুশি তো? এবার চাচা মিয়া যে ধরে ফেললো তারে, কোন সাহসে তুমি দেয়ালে লেখো? কোন সাহসে তুমি দেয়ালে লেখো? হাউ ডেয়ার ইউ রাইট অন দ্য ওয়াল? বলে তোমরা কিন্তু যে টেবলস আছে সেই টেবলসে লিখতে পারবে না, আমি কিন্তু মানা করলাম তোমাদেরকে, তারপরে দেখলাম যে তোমরা লেখো। কোন সাহসে তোমরা টেবলসে লিখো? হাউ ডেয়ার ইউ রাইট অন দ্য টেবলস? বলে গসিপ হিয়ার, গসিপ হিয়ার। তুমি কোন সাহসে এখানে গসিপ করো বা গল্প গুজব করো? হাউ ডেয়ার ইউ গসিপ হিয়ার? হাউ ডেয়ার ইউ? ক্লাসে তো এত কথা বলা যাবে না। কোন সাহসে তুমি ক্লাসে বেশি কথা বলো? হাউ ডেয়ার ইউ টক টু মাচ ইন দ্য ক্লাস? বলে হাউ ডেয়ার ইউ টক টু মাচ ইন দ্য ক্লাস? আমরা কি বুঝতে পেরেছি বাক্যগুলো? আই হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড দ্যাট। আমার মনে হয় আপনারা ওটা বুঝতে পেরেছেন। দিস টাইম এবার ইউ হ্যাভ টু প্র্যাকটিস দ্যাম ওভার এন্ড ওভার এগেইন। এবার আপনাদেরকে বাক্যগুলো প্র্যাকটিস করতে হবে। পেজ নং কত বলেছি স্যার? 222 আমি একবার প্র্যাকটিস করিয়ে দিয়েছি, বাকিগুলো বাসায় কয়েকবার করে প্র্যাকটিস করে নেবেন। চলেন এরপরে আমাদের আরো কিছু বাক্য আছে, আমরা দেখে নি। এবার আমরা পেজ নং 200 কত স্যার? পেজ নং 200 আই হ্যাড বেটার ডু। কি লেখা আছে স্যার? সবাই সেখানে গেছেন। আমার করলেই ভালো হয়।
কোনো কিছু আমার করলে ভালো হয়, আমার এখন গেলেই ভালো হয়, আমার ইংরেজি শিখলে ভালো হয়, তোমার মা বাবাকে সম্মান করলে ভালো হয়, তোমার বেশি করে লেখাপড়া করলেই ভালো হয়, করলেই ভালো হয়, এই জাতীয় বাক্যগুলো আমরা তৈরি করব। সেজন্য ফর্মুলাটা হচ্ছে দেখি যে হ্যাড বেটার দিয়ে ভার্ব নিয়ে আসবো আমরা। যদি বলি আমার করলেই ভালো হয়, আই হ্যাড বেটার ডু। আমার এটা করলেই ভালো হয়, এখন নাও। আমার এখন এটা করলেই ভালো হয়, ওকে। এখন রাত্রে বৃষ্টি হচ্ছে, আমি কেমনে যাব? যেতে তো পারবো না। আমার মনে হয় আজকে রাত্রে আমার এখানে থেকে গেলেই ভালো হয়, আই হ্যাড বেটার স্টে হিয়ার টুনাইট। আমার ক্ষেত্রে বলছি আই হ্যাড বেটার স্টে হিয়ার টুনাইট। এখন তুমি চলে যেতে চাচ্ছ, তোমার খালায় আসছে তোমার বাসায় বেড়াতে, প্রচুর বৃষ্টিপাত হচ্ছে, খালা বলছে না বাচ্চাদেরকে ঘরে রেখে আসছে, আমাকে চলে যেতে হবে। এখন তোমার মা বলছেন আর কি, না না বউ তুই এখন যাস না, আজকে রাত্রে এখানে থেকে গেলে তোর ভালো হয়। তোমার আজকে রাত্রে এখানে থেকে গেলেই ভালো হয়, ইউ হ্যাড বেটার স্টে হিয়ার টুনাইট। ওকে, তারা কোথায়? তারা সন্ধ্যা হয়ে গেছে, এখানে ফুটবল খেলেছে, এখন বসে নাকি তাস খেলছে। এটা কি তাদের উচিত? দে আর প্লেইং কার্ডস নাও। আমি মনে করি তাদের এখন বাড়ি গেলেই ভালো হয়, তাদের এখন বাড়ি গেলেই ভালো হয়। দে হ্যাড বেটার গো হোম নাও, দে হ্যাড বেটার গো হোম নাও। আপনারা যে এখানে ইংরেজি শিখতে আসেন, ইংরেজি যদি শিখতে আসেন তো ভালো কথা, কিন্তু ইংরেজি না বললে হবে? হবে না। তো আমরা বলছি আর কি, আমাদের ইংরেজি বললে ভালো হয়। করিম না, আমাদের ক্ষেত্রে বলছি, আমাদের এখন ইংরেজি বললে ভালো হয়। উই হ্যাড বেটার স্পিক ইংলিশ নাও। বলি বলি বলি, যদি বলি করিমের এখন ইংরেজি বললেই ভালো হয়, যদি বলি তোমার ভাইয়ের এখন ইংরেজি বললেই ভালো হয়, your brother had better speak English now, your brother had better speak English now. ওকে, আসেন, তোমার ইংরেজি প্র্যাকটিস করলে ভালো হয়, you had better practice English. ওকে, আমাদের বড় করে বললে ভালো হয়, উচ্চ স্বরে বললে ভালো হয়, we had better speak aloud. লাউডার দিয়ে বলি, আমাদের উচ্চ স্বরে বললেই ভালো হয়, ওকে। আমার আবারও চেষ্টা করলেই ভালো হয়, I had better try again. যদি বলি আমি আর পারছি না, আমার এখন চলে গেলেই ভালো হয়, I had better go now. বলেন, আমার এখন ইংরেজি শিখলেই ভালো হয়, I had better speak English, I had better speak English. আমার আবারও চেষ্টা করলে ভালো হয়, I had better try again. তুমি পারছো না, আমার তোমাকে হেল্প করলে ভালো হয়, I had better help you, I had better help you. তোমার এখন আসলেই ভালো হয়, you had better come now. তোমার ইংরেজি শিখলেই ভালো হয়, you had better learn English, you had better learn English. তোমার আমাকে কল করলেই ভালো হয়, you had better call me, you had better call me. তোমাদের আমার সাজেশন ফলো করলেই ভালো হয়, you had better follow my suggestion. আবার বলে, তাহলে আমরা বুঝতে পেরেছি। এবার আমার করলেই ভালো হয়, I had better do. যদি বলি আমার না করলেই ভালো হয়, আমার না করলেই ভালো হয়, তখন কি বলবো? হ্যাড বেটারের পরে নট আসবে। কি আসবে স্যার? হ্যাড বেটারের পরে নট আসবে, বাকিগুলো ঠিক থাকবে। যদি বলি আমার এখন এটা না করলে ভালো হয়, I had better not do this now. আরেকবার বলি, তোমার আজকে রাত্রে এখানে না থেকে গেলেই ভালো হয়, ওকে। তাদের এখন বাড়ি না গেলেই ভালো হয়, ওকে। করিমের বাংলা না বললেই ভালো হয়, করিম had better not speak বাংলা, ওকে। তোমার 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 হিন্দি প্র্যাকটিস না করলেই ভালো হয়, you had better not practice হিন্দি, you had better not practice হিন্দি। had better এর এই প্রয়োগটা সবাইকে জানতে হবে। আমাদের উচ্চস্বরে কথা না বললেই ভালো হয়, লাউডার দিয়ে বলবো, আমাদের উচ্চস্বরে কথা না বললেই ভালো হয়,
ওকে, তুমি তো অনেক চেষ্টা করেছো, আমি অনেক চেষ্টা করেছি, পারছি না তো। আমার আবার চেষ্টা না করলেই ভালো হয়। তোমার আবার চেষ্টা না করলেই ভালো হয়। আমি যে বললাম তোমাকে তুমি ধূমপান করিও না, বাট মোস্ট অফ দ্য টাইম আই সি ইউ স্মোকিং হিয়ার। আমি মনে করি তোমার ধূমপান না করলে ভালো হয়। আই থিংক ইউ হ্যাড বেটার নট স্মোক। বলি বলি বলি, দেখো এটা একটা গার্লস স্কুল। সি ইটস আ গার্লস স্কুল। বলি বলি বলি, তোমার এখানে না আসলেই ভালো হয়। ইউ হ্যাড বেটার নট কাম হিয়ার। তুমি যদি মেয়েদেরকে টিজ করো, আজকে কোনোভাবে বেঁচে গেলা। যদি এই মেয়ের বাবা, এর মেয়ের চাচা নাকি একটা আবার পুলিশও আছে, আর দুজন চাকরি করে রেবে, তোমার যদি নেক্সট টাইম পাই তাহলে তো তোমার ঝালমুড়ি বানাই ছাড়বো। সুতরাং তোমার ওই মেয়ের সাথে কথা না বললে ভালো হয়। ইউ হ্যাড বেটার নট টক টু দ্যাট গার্ল। বলে বলে বলে, ইউ হ্যাড বেটার নট টক টু। তোমরা তো ইংরেজি প্র্যাকটিস করছো, ভালো কথা, কিন্তু তোমাদের অনেকে ইংরেজি প্র্যাকটিস করছে না, সারাদিন শুধু কি ফায়ার, ফ্রি ফায়ার খেলে, রাইট? তোমার সময় নষ্ট না করলে ভালো হয়। ইউ হ্যাড বেটার নট ওয়েস্ট ইউর টাইম। বলে বলে বলে, ওকে, তোমার এখন টিভি না দেখলেই ভালো হয়। ইউ হ্যাড বেটার নট ওয়াচ টিভি। তোমার আমাকে ডিস্টার্ব না করলেই ভালো হয়। ইউ হ্যাড বেটার নট ডিস্টার্ব মি। তাহলে আমরা এগুলো পেয়ে গেছি না? বইতে আছে কি নেই স্যার? আছে। ইউ শুড প্র্যাকটিস দ্যাম ওভার এন্ড ওভার এগেইন। এগুলো আপনাদের বেশি বেশি করে কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে, এবং আপনাদের বেশি বেশি করে প্র্যাকটিস করা উচিত। এবার চলেন আমরা আরো কিছু বাক্য একটু দেখে দেখে প্র্যাকটিস করে ফেলি স্যার। এটাকে দেখেন, অন্যভাবে নেবেন না। ডোন্ট টেক ইট আদারওয়াইজ। সবাই বলেন, এটা করবেন না। ডোন্ট ডু ইট। আরেকবার বলেন, ওকে, মনে কিছু নেবেন না। ডোন্ট মাইন্ড। ওকে, করিও না। ডোন্ট ডু, যেও না। টাচ করিও না। ডোন্ট টাচ। ডোন্ট টাচ। আসিও না। ডোন্ট কাম। ডিস্টার্ব করিও না। চিৎকার করিও না। কাঁদিও না। ডোন্ট ক্রাই। ডোন্ট ক্রাই। ধূমপান করিও না। ডোন্ট স্মোক। টিজ করিও না বা উত্তেক্ত করিও না বা টিটকারি মারিও না। ডোন্ট টিজ। আমাকে অপমান করিও না। ডোন্ট ইনসাল্ট মি। ব্রেক মাই হার্ট। আমার মনটা ভেঙে দিও না। ডোন্ট ব্রেক মাই হার্ট। অপেক্ষা করিও না। ওয়েট ফর মি। আমার জন্য অপেক্ষা করিও না। ডোন্ট ওয়েট ফর মি। স্পিক বাংলা ইন দ্য ক্লাস। ক্লাসে বাংলা বলিও না। প্লিজ ক্লাসে বাংলা বলিয়েন না। প্লিজ ডোন্ট স্পিক বাংলা ইন দ্য ক্লাস। ওকে, টক টু মাচ। বেশি কথা বলিও না। ডোন্ট টক টু মাচ। লাভ এট মি। আমাকে ঠাট্টা বিদ্রুপ করিও না। ডোন্ট লাভ এট মি। ওয়াচ টিভি। তুমি টিভি দেখিও না। ডোন্ট ওয়াচ টিভি। তোমার সময় নষ্ট করিও না। ডোন্ট ওয়েস্ট ইউর টাইম। এটাকে আমি এমনি বলছি আর কি, হ্যাঁ, এটাকে তুমি আবার সিরিয়াসলি নিও না। এটাকে সিরিয়াসলি নিও না। ডোন্ট টেক ইট সিরিয়াসলি। আবারও বলে, অনেকে সাপ পেলে নাচতে চাই, নাচাতে চাই, তাই না? টাচ করতে চাই। রাসেলস ভাইপারকে তোমার খালাতো ভাই ভাবিও না। আর এই কথাটাকে রাসেলস ভাইপার কামড় দিলে খবর আছে, আর কামড় দিলে তুমি বন্ড বাবার কাছেও যেও না। কোন বাবার কাছে? বন্ড বাবার কাছে যেও না। তারপরও কামড় খাওয়ার পরে মানুষ কোথায় যায়? বন্ড বাবার কাছে যায়। যায় কি যায় না? যায়। আর এই কথাটা তোমরা সহজ ভাবে নিও না, এটাকে কিন্তু সিরিয়াসলি নেবা। এটাকে ইজিলি নিও না। ডোন্ট টেক ইট ইজিলি। বলি বলি বলে, এটাকে সিরিয়াসলি নাও। টেক ইট সিরিয়াসলি। বলি বলে, আর এখন কি বলছি? এটাকে সিরিয়াসলি নিও না। ডোন্ট টেক ইট সিরিয়াসলি। ওকে, আমাকে শেখাতে চেষ্টা করো। ট্রাই টু টিচ মি। বলি বলে, আমি কি কম জানি নাকি? হ্যাঁ, তোমার মা তোমার বাবার উপর রেগে বলছে আর কি, এই আমার তুমি শিখাইও না। কত বছর ধরে কষ্ট করতেছি, আমার বান্ধি নিয়ে আসছো নাকি? অনেক সময় মেয়েরা এরকম বলে আর কি, রেগে যে আমাকে শেখাতে চেষ্টা করিও না। ডোন্ট ট্রাই টু টিচ মি। ডোন্ট ট্রাই টু টিচ মি। ওকে, আমার সাথে বাটপারি করিও না। আমার উপর বাটপারি করিও না। ডোন্ট চিট অন মি। বলে বলে বলে, কেন তুমি আমার উপর বাটপারি করো? ওয়াই ডু ইউ চিট অন মি? বলে বলে, ওকে,
ওকে, দরজাটা বন্ধ করো, ক্লোজ দ্য ডোর। দরজাটা বন্ধ করো। এই থামো, স্টপ, থামো থামো, স্টপ স্টপ, বলি বলি দরজাটা বন্ধ করিও না। ডোন্ট ক্লোজ দ্য ডোর। ওকে, তোমার টাকা নষ্ট করিও না। ডোন্ট ওয়েস্ট ইওর মানি। ডোন্ট ওয়েস্ট ইওর মানি। বেশি টাকা খরচ করিও না। ডোন্ট স্পেন্ড মাচ মানি। ওকে, বেশি ঘুমাইও না। ডোন্ট স্লিপ টু মাচ। ওকে, ওকে, গো টু বেড লেট। গো টু বেড লেট। গো টু বেড লেট। ওকে, দেরিতে ঘুমাতে যেও না। ডোন্ট গো টু বেড লেট। গভীর রাত পর্যন্ত জাগিও না। ডোন্ট স্টে আপ লেট। আমাদের অনেকের একটা বদ অভ্যাস আছে যে স্যার আমারও, আমি কিন্তু মানে পরিস্থিতির শিকার, অনেক সময় রাত জাগতে হয়। আই ডোন্ট ওয়ান্ট টু ডু দ্যাট। আবার আমি কিন্তু আর্লি ঘুম থেকে উঠে যাই। আই ডু মাই বেস্ট টু গেট আপ ফ্রম বেড আর্লি ইন দ্য মর্নিং। যে এমনিতে প্রয়োজন ছাড়া গভীর রাত পর্যন্ত জাগিও না। তাহলে গভীর রাত পর্যন্ত জাগিও না। ডোন্ট স্টে আপ লেট। আরেকবার বলে, আর দেরিতে ঘুম থেকে উঠিও না। ডোন্ট গেট আপ লেট। আরেকবার বলে, I think you have understood them. Yes or no? Yes. So please practice them at home. আমাদের বই থেকে দেখে দেখে এগুলা প্র্যাকটিস করে ফেলবেন। স্যার আর কত প্র্যাকটিস করবেন, আর তো পারতেছি না। সেজন্য কি বলছি, আমরা একটা বাক্য বলছি। কি বলছি? যে আমি প্র্যাকটিস করতে করতে ক্লান্ত। I am tired of practicing. যদি বলি আমি ইংরেজি প্র্যাকটিস করতে করতে ক্লান্ত, I am tired of practicing English. এটাকে চেঞ্জ করব। আমি ইংরেজি প্র্যাকটিস করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছিলাম। I was tired of practicing English. বলি বলি, I was tired of practicing English. আমি আজকে ইংরেজি প্র্যাকটিস করতে করতে ক্লান্ত হয়ে যাব। I will be tired of practicing English. স্যার আর পারতেছি না, forgive us, আমাদের মাফ করে দেন। Please sir, forgive us. বলি বলি, please sir, forgive us. আমি ইংরেজি প্র্যাকটিস করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছি। I have been. বলি 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 বলি, I have been tired of practicing English. আমি নাচতে নাচতে ক্লান্ত। I'm tired of dancing. আমি আপনাদেরকে ইংরেজি পড়াতে পড়াতে ক্লান্ত। I'm tired of teaching you English. আমি ইংরেজি বলতে বলতে ক্লান্ত। I'm tired of speaking English. Okay. আমি এই বৃষ্টিতে তোমার জন্য অপেক্ষা করতে করতে ক্লান্ত। I am tired of waiting for you in this rain. Okay. আরো খাবা, বিরিয়ানি 2 প্লেট দেবো। স্যার আর দিয়ে না, 10 প্লেট খাইতে খাইতে ক্লান্ত। আমি বিরিয়ানি খেতে খেতে ক্লান্ত। I am tired of eating biryani. I am tired of eating biryani. কাল সকালে সে 8টায় ঘুমিয়েছে। এর পরের দিন দুপুর 12টায় ঘুম থেকে উঠে নাই। মা গিয়ে কম্বল দিয়ে, এই বেটা তুই তোরা ঘুম থেকে উঠতে আরো ঘুমা তুই। না না মা, আর ঘুমাতে পারতেছি না, আমি ঘুমাতে ঘুমাতে ক্লান্ত। I am tired of sleeping. I am tired of sleeping. ওকে, এরপর আর 2-1টা বাক্য আছে, এরপর আমরা শেষ করব। আমি কাজ করতে করতে ক্লান্ত। আচ্ছা, গতকালকে তুমি আসো না কেন? Why didn't you come yesterday? গতকাল আমি কাজ করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছিলাম। I was tired of working. আমাকে এক গ্লাস পানি দেন তো। Give me a glass of water. বলি বলি বলি, কেন, কি সমস্যা? Hey, what's wrong? বলি বলি বলি, আমি কাজ করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছি। I have been tired of working. এটা I am কে আমরা চেঞ্জ করতে পারবো কিন্তু। এরপরে আসেন, আমি ফুটবল খেলতে খেলতে ক্লান্ত। এখন যদি বলি তারা ফুটবল খেলতে খেলতে ক্লান্ত হচ্ছে, তাহলে তারা হচ্ছে দে আর বিং। তারা হচ্ছে, তারা ফুটবল খেলতে খেলতে ক্লান্ত হচ্ছে। দে আর বিং টায়ার্ড অফ প্লেইং ফুটবল। আমরা ইংরেজি প্র্যাকটিস করতে করতে ক্লান্ত হচ্ছি। উই আর বিং টায়ার্ড অফ প্র্যাকটিসিং ইংলিশ। বলি, ওকে, আমরা হাঁটতে হাঁটতে ক্লান্ত হচ্ছি। We are being tired of walking. We are being tired of. আমরা লিখতে লিখতে ক্লান্ত হচ্ছে। We are being tired of writing. পারবো? ওকে, আমি লিখতে লিখতে ক্লান্ত। I'm tired of writing. আমি টিভি দেখতে দেখতে ক্লান্ত। I'm tired of watching TV. অথবা আমরা বোর্ডও বলতে পারি, আমি টিভি দেখতে দেখতে বিরক্ত।
আই এম বোর্ড অফ ওয়াচিং টিভি। এরপরে আসেন, আমি মাছ ধরতে ধরতে ক্লান্ত। আই এম টায়ার্ড অফ ক্যাচিং ফিশ। লাস্ট ওয়ান, যে যারা ক্লাস করতে করতে, ইংলিশ ক্লাস করতে করতে ক্লান্ত। এবার আপনাদের ক্ষেত্রে বলেন, আমরা ইংরেজি ক্লাস করতে করতে ক্লান্ত। এখন যদি বলি আমরা ইংরেজি ক্লাস করতে করতে ক্লান্ত হয়ে গেছি, we have been tired of attending the English class. So have you understood them, sir? Have you understood? এখানে আরো কিছু পড়া আছে, এই পড়াগুলো আমাদের বইতে আছে কিনা স্যার একটু বলবেন আমাকে কষ্ট করে। Do you have these are the sentences in your book? Definitely. And they are on the page number what, sir? 200. এগুলো কত নাম্বার পৃষ্ঠায় আছে স্যার? 200 নাম্বার পৃষ্ঠায় আছে। আই হোপ, আমি আশা করি সবাই কি করবেন, এগুলো বাসায় প্র্যাকটিস করবেন। আর আমরা ক্লাসটা শেষ করতে চাই, জাস্ট গিভ মি আ সেকেন্ড। এটা হচ্ছে যে আমাদের প্রতিষ্ঠানের নাম্বার। ক্যান আই হ্যাভ দ্য বুক প্লিজ? আমাকে একটা বইটা দিতে হবে। ইউ হ্যাভ 2 minutes টু রেস্ট। সবার বিশ্রাম করার কয় মিনিট সময় আছে? 2 মিনিট সময় আছে। আমরা একটা অ্যাসাইনমেন্ট দেবো, সেটা সবাইকে করতে হবে। সো আপনারা যারা আমার ভিডিও দেখছেন, এতক্ষণ আমি যে পড়াগুলো পড়িয়েছি, এই যে সহজ পদ্ধতিতে ইংরেজি শেখার এই বই থেকে পড়িয়েছি। আর আজকে আমাকে একজন ফোন করে সকালে বলছেন যে পঞ্চগড় থেকে শামীম রেজা ভাই, পঞ্চগড়ের তেতুলিয়া থেকে আমরা ফার্স্ট কলটা পেয়েছি। উনি একটা বই নিয়ে যাচ্ছেন। তো উনি বলছেন, স্যার 1 বছর ধরে আপনার ভিডিওগুলো দেখি, ইউটিউবেও দেখি, ফেসবুকে ব্যবহার করেন না, আমার খুব ভালো লেগেছে। সো আজকে উনি এই বইটা কিনে নিচ্ছেন আর কি। তো উনি বলছেন, স্যার আমার নামটা বলিয়েন। তো এরকম তো অনেকেই বই নিয়ে যায়, হয়তো সবার নাম আমরা বলতে পারি না। যেহেতু শামীম রাজা ভাই বলছেন, উনি আজকে ফার্স্ট কলার ছিলেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর বাইং আওয়ার বুক, ফর অর্ডারিং আওয়ার বুক। অফ কোর্স আমাদের বইটা বুকিং দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আমাদের এই বইটা 600 টাকার বিনিময়ে সারা বাংলাদেশে আমরা পৌঁছে দিচ্ছি। এই বইয়ের পৃষ্ঠার সংখ্যা হচ্ছে যে 360। এটা আমাদের ফার্স্ট একটা বই, অর্থাৎ ফার্স্ট পার্ট সহজ পদ্ধতিতে স্পোকেন ইংলিশ। এটা 3rd এডিশন, এটা হচ্ছে যে 3য় সংস্করণ, 3rd এডিশন রিলিজ হয়েছে। সো আপনারা চাইলে আমাদের এই বইটা কি করতে পারবেন, কিনে নিতে পারবেন। বইয়ের মূল্য 600 টাকা। বইয়ের মূল্য এমনি এখান থেকে নিয়ে গেলে 550 টাকা, আর কোরিয়ার সার্ভিসের মাধ্যমে নিয়ে গেলে 50 টাকা কোরিয়ার সার্ভিস ফি দিতে হবে, সব মিলে 600 টাকা। সো আই হোপ আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখেন অনেকদিন ধরে, বইটা নেবেন, বইটা নিলে উপকৃত হবেন। সারাক্ষণ মোবাইল থেকে ভিডিও দেখাটা এটা বোরিং একটা বিষয়, চোখের জন্য সমস্যা। বইটা যদি আপনাদের হাতে থাকে তাহলে আপনারা কি করতে পারবেন, দেখে দেখে প্র্যাকটিস করতে পারবেন। আর স্কুলের ছেলে মেয়েরা যারা 4 থেকে যে কোনো লেভেলে লেখাপড়া করে, যারা দেখে দেখে ইংরেজি বাংলা পড়তে পারে, তাদের জন্য আমাদের এই বইটা অত্যন্ত সহজ সুন্দর একটা বই। আর এই বইটাও আপনাদের ছেলে মেয়েদেরকে আপনারা কিনে দিতে পারেন। আমরা অনলাইনে এবং অফলাইনেও কিন্তু ইংরেজি ভাষা প্রশিক্ষণ দিই। চট্টগ্রামের হাটহাজারী ফায়ার সার্ভিস স্টেশনের পশ্চিমে কাছারি রোড আছে, সে কাছারি রোডের আমির এরশাদ প্লাজার 3য় তলায় আমাদের এই প্রতিষ্ঠান। এখানে এসে আপনারা প্রতিদিন তথ্য নিতে পারবেন, বিভিন্ন ব্যাচে ভর্তি হয়ে ইংরেজি শিখতে পারবেন। আর যদি চান যে আমি তো এখানে আসতে পারবো না, চট্টগ্রামের হাটহাজারী অনেক দূর, আমি অনলাইনেও ইংরেজি শিখতে চাই, আমরা অনলাইনেও ইংরেজি ভাষা প্রশিক্ষণ দিই প্রতিদিন সন্ধ্যার পর থেকে রাত 10টা পর্যন্ত। এই সময় ব্যাচ ভিত্তিকও আমরা ইংরেজি ভাষা প্রশিক্ষণ দিই। আর কেউ যদি বলে পার্সোনাল কেয়ার দেওয়ার জন্য, আমরা তাও দিই। তো যে কোনো তথ্যের জন্য আমাদের প্রতিষ্ঠানের এই নাম্বারে যোগাযোগ করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আইল ক্যাচ ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন হ্যাভ এ ওয়ান্ডারফুল টাইম এন্ড বাই। আসসালামু আলাইকুম। আচ্ছা, তাহলে আমাদের কাজ কি স্যার? আমাদের কাজ কি স্যার? আপনাদের হোম টাস্ক আমরা কি পেয়েছেন? হোয়াট ওয়াজ দ্য হোম টাস্ক দ্যাট ইউ হ্যাড ফর দ্য লাস্ট ক্লাস? কি ছিল হোম টাস্কটা স্যার, বলবেন একটু কষ্ট করে? ইট ওয়াজ
What do I have in my hand? Okay. What's this? What's this? It's a cup. What's this? And what are these? Huh? What? Cup and এটা কি? ট্রান্সলেট করি। এটা কি? এটা কি? এটা একটা কাপ। এটা একটা প্লেট। এগুলো কি? এটা ইংরেজি বলতে হবে। এগুলো কি? সরি? ট্রান্সলেট আলমা নজরুল Now, what are these? What are these? How many things do I have in my hand? Three. What's this? It's a spoon. How many things do I have in my hand? You have three. You have three things in your hand. What are they? They are a spoon. এগুলো কি? এগুলো কি? একটু আওয়াজ দিতে বলছি। একটু আওয়াজ করে বলেন। একটু আওয়াজ করে বলেন। Speak loudly. Speak loudly. এটা কোনভাবে বলেন? এটা কোনভাবে বলেন? Speak তারপরে আমি যে পড়িয়েছি না সবার মাথায় ঢুকতে দুটো বলেছি স্পিক লাউডলি স্পিক লাউড এই যে মনে রাখতে না পারে এটাকে অন্যভাবে বলেন স্পিক ইন অ্যানাদার ওয়ে স্পিক ইন অ্যানাদার ওয়ে এটা কি এটা একটা প্লেট এই প্লেটে কি আছে এই প্লেটে কি আছে দেখেন কত সোজা একটা কথা কিন্তু বিশেষ সোজা কথাটা কিসের সোজা বাংলায় এবং কত কমন একটা কথা কত সোজা এবং কত কমন একটা কথা কিন্তু কিসে বাংলায় এই সোজা কথা কমন কথাটা কখনই না কঠিন কিসে আমি কি ভুল বলেছি ইংরেজি কি আমি কি ভুল বলেছি Did I? কে বলেছে ইয়া Did I say that? Thank you very much. আর কিভাবে বলা যায় Am I wrong? What was that? এই যে আরেকটা কথা বললাম আর কিভাবে বলা যায় এটা লিখে দিন আর কিভাবে বলা যায় হবে কি বেরোগুলো হবে কি বাবাই মারলে বাবা দুলুকে দাদা নালে দাদা দুলুকে তোমার না করে জানালে দুলুকে হবে কি বেরো টাকলে আর কি করো বিন্দুদের কালচার যখন হয়ে গেছে তোমাকে কামড়ানো তুমি দরজা কয়টা বন্ধ করতে পারো সেই দরজা বন্ধ করতে ফিরে আসবে জানালাতে বন্ধ করে টিনের ফুটো থাকলে ওই বেশ তোমাকে কামড়াবে কারণ সে ভেবে গেছে যে তোমাকে কামড়াবে ইয়েস তোমাকে বলেছে কি বলেছে পাখাটা কি ছিল এটাকে আর কিভাবে বলা যায় এখন তুমি দিকে গেলাম স্যার এটা কেন তুমি এখন চেষ্টা করবে এটাকে অন্য কোনো ভাবে বলা যায় কিনা এটাকে আর কিভাবে বলা যায় ইহা বলা হয় আমি সেট করব যদি পড়া নিতাম এটা বলা হয়েছিল এটা বলা হবে এটা বলা হচ্ছে it is being said এটা বলা হচ্ছিল it was being said এটা বলা হতে থাকবে it will be being said